আমার টাইম ছিল 10টা পর্যন্ত। আচ্ছা, আমার হাতে ঘড়ি টড়ি আছে? এই চুপ কর, দাঁড়া। আমার হাতে ঘড়ি টড়ি আছে? কথা বলেন না কেন? সামনে কোনো ঘড়ি টড়ি আছে? তাহলে এটা যদি বলে মাতিন পীরির কারামত, ওই তোর মতন পাম দেওয়া গুরুগুলোই শেষ করে দেবে আমার জ্ঞান। বলে ভৌগোলিক পরিবেশ অনুযায়ী স্টেজটা ওই মাথায় হওয়া উচিত এই দিক ফিরে, তাহলে আর কোনো ঝামেলাই হতো না। তোমরা উজ্জে ঝাল দেওয়া আর আমি পানিতে দিয়ে মারবো, এখন এইভাবেই যাবে, কিছু করার নেই। আর কি বলছিলাম জানো? ও, আর যে কোরআন শিক্ষা করাটা একেবারে ফরজে আইন, এটার ব্যাপারে পিতামাতার যত্ন খুব যৎসামান্য, কিন্তু মুসলমানি দেওয়ার ব্যাপারে আরে বাবা, আর কেউ কেউ মুসলমানিতে বিরাট শাদি করে, আমেজ করে, একটা জম্পেশ করে শাদি টাদি করে মুসলমানি দেয়। ওই জম্পেশটা হওয়া উচিত ছিল, ভাই আমার বাড়ি একটু যেতে হবে। কেন? তাহলে আমার কোচিনে আজকে কোরআন ধরবে। বোনাই শালা সম্বন্ধী আত্মীয় স্বজন দুটো মাস্টার ডাক্তার বাড়িতে ডেকে, একজন আলেম হাফেজকে বাড়িতে ডেকে সুন্দর করে খাওয়া দাওয়া দিয়ে, ভাই তোমরা সবাই এসেছো, আমার কোচির জন্য একটু দোয়া করে যাও, আমার কোচিনে আজকে কোরআন ধরবে। আমি মনের সান্ত্বনা দিতাম যে না, এরা ইসলাম অনুযায়ী কাজটা হচ্ছে, বাহ একটা ভালো কাজ করেছে। কিন্তু জীবনে শুনেছেন কোরআন ধরার অনুষ্ঠান? ওই 500 গ্রাম টক জিলিপি কিনে মসজিদে দিয়ে আসলে ইমাম সাহেব ধরাবে। আমাদের এখানে এর কোনো প্রচলন নেই, কিন্তু মুসলমানি দেওয়ার দিন জম্পেশ করে। এই জন্যই বলছি, শুনে শুনে আর দেখে দেখে ইসলামটা পালন না করে আল্লাহর রাস্তায় একটু পড়ুন। আর পড়লি না, আপনার বুকটা তখন 5 হাত হবে। এতদিন না বুঝে সুঝে ইসলাম পালন করতাম, এবারে বুঝে সুঝে ইসলাম পালন করছি। দেখবেন নিজের ভিতরে একটা বিরাট মজা লাগবে, বিরাট মজা লাগবে। আলাদা একটা নামাজ কালাম পড়েও আলাদা একটা মজা পাবেন। আর যতদিন এগুলো বুঝবেন না, ততদিন গাদার চিনি পাওয়ার মতো না। গাদা সারা জীবন চিনিটাই বয়, কিন্তু পানিতে চিনি ভাসালি, চিনি মেশালি কেরাম শরবত হয়, এ ব্যাপারে গাদা কিচ্ছু জানে না। আমাদের অবস্থান প্রায় সেই জায়গায়। সারা জীবন ইসলামটাকে বই বেড়াচ্ছি, জীবনে আমার কর্মজীবনে ইসলামটাকে কাজে লাগিয়ে শরবত করে খাওয়ার চেষ্টা করিনি। সেটা খেতে গেলেই তো ফার্স্ট অফ অল পড়াশোনা করতে হয়, পড়াশোনা ছাড়া তো হবে না। আমার টাইম ছিল 10টা পর্যন্ত। আচ্ছা, আমার হাতে ঘড়ি টড়ি আছে? এই চুপ কর, দাঁড়া। আমার হাতে ঘড়ি টড়ি আছে? কথা বলেন না কেন? সামনে কোনো ঘড়ি টড়ি আছে? তাহলে এটা যদি বলে মাতিন পীরির কারামত, ওই তোর মতন পাম দেওয়া গুরুগুলোই শেষ করে দেবে আমার জ্ঞান। বলে হতেই পারে, আসলে বকে বকে না, এটা একটা অভ্যাস হয়ে গেছে। এটা পীরির কোনো কারামত টারামত না।